তাহলে ওখান থেকে মারতে মারতে যদি এখান পর্যন্ত নিয়ে আসে তাহলে আমি তো ভুলে যাবো আমি কোন স্কুল থেকে আসছি, তাই না? মহিলা ফোর্স থাকা সত্ত্বেও ওনারা পুরুষ যারা তারা আমাদের বোনদের উপরে লাঠিচার্জ করেছে। আমাদের বোনদের উপরে দেখেছি ওনাদের হাত দিয়ে এইভাবে থাপ্পড় দিতেছে, লাঠি দিতেছে। এমবো না দিলে আমরা এখানে মৃত্যুবরণ করবো, আমরা ঘরে ফিরে যাবো না। এই মুখ কি করে দেখাবো, এই মুখ কি করে দেখাবো আমরা বাড়িতে? বলেন আজকে কতদিন আমরা এই মুখ কি করে দেখাবো বাড়িতে, কি করে দেখাবো এই মুখ? আজকে এতদিন এখানে বসে আছি। আমাদের মাঝ পথেই আটকে দেওয়া হয়েছে এবং আমাদের 6 জন প্রতিনিধি ভিতরে ডাকা হয়েছে তাদের সাথে কথা বলার জন্য। চেয়েছিলাম আমাদের প্রতিনিধি না আসা পর্যন্ত আমরা ওখান থেকে উঠবো না। এইটার কারণে ওনারা আসলে আমাদের উপরে লাঠিচার্জ করেছে। মহিলা ফোর্স থাকা সত্ত্বেও ওনারা পুরুষ যারা তারা আমাদের বোনদের উপরে লাঠিচার্জ করেছে। আমাদের বোনদের উপরে দেখেছি ওনাদের হাত দিয়ে এইভাবে থাপ্পড় দিতেছে, লাঠি দিতেছে। এটা তো আসলে তাদের কাছ থেকে আমরা আশা করিনি। পুলিশ যারা নিয়ে গেছে তারা আমাদেরই সহযোদ্ধা। তারা ওইখান থেকে ওদেরকে মারতে মারতে এখান পর্যন্ত নিয়ে আসছে। তাহলে ওখান থেকে মারতে মারতে যদি এখান পর্যন্ত নিয়ে আসে তাহলে আমি তো ভুলে যাবো আমি কোন স্কুল থেকে আসছি, তাই না? তো ওদের কাছে জিজ্ঞেস করছে অথবা ওরা আতঙ্কে বলতে পারিনি। তো এর জন্য যে তারা আমাদের স্কুলের সহযোদ্ধা না বা আমাদের শিক্ষক না, এটা কিভাবে বোঝেন আপনারা? আমাদের আজকে 47তম দিন চলতেছে, এই পর্যন্ত আমাদের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এজন্য আমরা আজকে যমুনামুখী হয়েছিলাম, এজন্য পুলিশ আমাদের উপরে হামলা করেছে। আমাদের দাবি সবচাইতে ন্যায্য দাবি আমি মনে করি এই বাংলাদেশে, কারণ সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ যেটা সেটা আমরা করি, তারপরেও আমাদের দাবি মানা কেন হচ্ছে না সেটা প্রশাসন বলতে পারবে, কেন মানা হচ্ছে না। এটা আমরা বলি যে আমাদের দাবি না মেনে নেওয়া যদি আমরা রাজপথ ছাড়ব না, তখনই পুলিশ প্রশাসন আমাদের লাঠিচার্জ করে। আরবিন মুজির কাছে জবাব চাই, আমরা কি অন্যায় করেছি যে আমরা বাচ্চাদের স্কুলে এনে কি আমরা অন্যায় করেছি? তার জন্য আমাদের এভাবে মার খেতে হবে, রাস্তায় পড়ে মোচার কামড় খেতে হবে। অনেক ভাইরা মারা গেছে, একজন ভাই মারা গেছে ডেঙ্গু আক্রান্ত, কেন অনেক মশা। আমরা কি এই জন্য আসছিলাম? এমবো না দিলে আমরা এখানে মৃত্যুবরণ করবো, আমরা ঘরে ফিরে যাবো না। এই মুখ কি করে দেখাবো, এই মুখ কি করে দেখাবো আমরা বাড়িতে? বলেন আজকে কতদিন আমরা এই মুখ কি করে দেখাবো বাড়িতে, কি করে দেখাবো এই মুখ? আজকে এতদিন এখানে বসে আছি। আমাদের কয়েকজন ভাই বোন আহত হয়েছে। ইভেন আমার এক বোন আমার সামনে থেকে প্রায় গাড়ির নিচে চলে যেত। পুলিশ প্রশাসনের ধাক্কাধাক্কি দস্তির সময় আমি তাকে টেনে হেসড়ে তুলে ধরছি, তারপর উনি রক্ষা পেয়েছে, না হয় ওনার অবস্থা খুব খারাপ হয়ে যেত। দেশের #1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।